জাহাঙ্গীর আলম সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি আছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালকের পদেও। স্বৈরাচার আমলের আশীর্বাদপুষ্ট এই প্রধান প্রকৌশলী সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এতটাই আশীর্বাদ পেয়েছেন যাতে করে তার অর্থ সম্পদ নিয়ে চিন্তাই করতে হয়নি। সড়ক ও জনপথ বিভাগের হয়ে কাজ করেছেন ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে তিনি কাজ করছেন স্বৈরাচার সরকারের নেয়া মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে। প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অনিয়মের কারণে সড়ক সেতু মন্ত্রণালয়ের বারবার তদন্তর সম্মুখীন হলেও সে সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সৌজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুবিধাজনক অবস্থানে নিজেকে বদলি করিয়ে নিতেন সাথে সাথেই। জাহাঙ্গীর আলম সরকারি চাকরি হতে গত 10 বছরে তিনি বেতন পেয়েছেন মাত্র 98 লাখ টাকা। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পদোন্নতি হওয়ার পর থেকেই বিদ্যুতের গতিতে বাড়তে থাকে তার অস্বাভাবিক অর্থ। নিজ নামে 94 ব্যাংক হিসেবে জমা ও উত্তোলনপূর্বক লেনদেন করেছেন প্রায় 128 কোটি টাকা ও 77টি এফডিএ সহ মোট লেনদেনের পরিমাণ 138 কোটি 31 লাখ টাকা। এমন তথ্য উঠে আসে খোদ দুদকের অনুসন্ধানে।